আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, 1971, 1972 আমরা দেখতে পাইনি, কিন্তু 5ই আগস্ট বা 36শে জুলাই এটা কিন্তু আমরা দেখতে পাইছি এবং নিজেরা করেছি। যতটুকুই পারি, সম্ভব হয়েছে ততটুকুই করেছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যারা আমার এই ভিডিওটা দেখবেন, তারা ফ্যাসিস্ট দেখেছেন, কিন্তু ন্যাশনাল বেট্রেয়ার কখনো দেখেননি, অর্থাৎ জাতীয় বেঈমান। ন্যাশনাল বেট্রেয়ার অর্থ জাতীয় বেঈমান। জানি না এর আগে কে দেখেছেন কি না। তো আজকে আপনাদেরকে সুন্দর একটা গল্প শোনাবো, যেটা জাতীয় বেঈমান, এবং পরিচয় করাই দেব এই জাতীয় বেঈমানের সঙ্গে। সাল 1990। তখন আমার বয়স খুব কম, এবং সে যে জাতীয় বেঈমান, তার বেঈমানির মানে কি বলে প্রমাণ সব কিছুই আমি আপনাকে দেব। যাই হোক, 1990 সাল। আমার বাবা অর্থাৎ মোহাম্মদ ওয়াজেদ আলী কবির দেওয়ান, দেওয়ান আব্দুল কাদের এবং হরিতকিডাঙ্গা বাজারের গোলাপ মেম্বার অর্থাৎ গোলাপ মণ্ডল, তিনজন মিলে তারা ব্যবসায়িক পার্টনার ছিল। 1990 সালে আমার বাবা হরিতকিডাঙ্গা বাজারে রাইস মিল করবে, একটা জায়গা পাচ্ছিল না। তো সেই সময় এই আমার বাবার যিনি কাছের মানুষ ছিলেন, গোলাপ মেম্বার, তার বাবা গফফার আলী মণ্ডল জমি দেন রাইস মিল করার জন্যে। তো সেখানে রাইস মিল হয়। তো এই গোলাপ মেম্বারের একটা ছোট ভাই ছিল, মোহাম্মদ জহুরুল ইসলাম মন্টু ভাই। এই মন্টু ভাইয়ের একজন ক্লাসমেট ছিল, যে ভাতের অভাবে তার বাসায় এসে পড়ে থাকতো। তো যাই হোক, রাইস মিল কমপ্লিট হয়ে যাওয়ার পরে গোলাপ ভাই সম্ভবত আব্বাকে রিকোয়েস্ট করে সে সময়, যে একে রাখা যায় কি না। তো আব্বা বা কাদের দেওয়ান সকলে মিলেই হয়তো সম্মতি দিছে যে ঠিক আছে, থাকুক, থাকুক, অসুবিধা কী। তো পরে এই জাতীয় বেঈমানকে ম্যানেজারের দায়িত্ব হিসাবে রাখা হয়। সম্ভবত এটা 1991 সাল থেকে হবে। এরপরে আমার বাবা একটা মেসি কিনে, ফিয়েট, এবং একটা ট্রাক কিনে, বেডফোর্ড। পরবর্তীতে ফিয়েট ইতালিয়ান ব্র্যান্ড ছিল, এর মালপত্র পাওয়া যাচ্ছিল না, যার কারণে গাড়িটা বিক্রি করে দেওয়া হয়। আর সে সময় বেডফোর্ড গাড়ির মানে তেমন টিপ হচ্ছিল না, যার কারণে বেডফোর্ড গাড়িটা বিক্রি করে দিয়ে পরবর্তীতে স্বরাজ মাজদা কেনা হয়। তো যাই হোক, এরপরে 1995 অথবা 96 সালে হরিতকিডাঙ্গা বাজারে সর্বপ্রথম এই আমার বাবার এই তিনজন পার্টনার সহ তারা একটা ইট ভাটা তৈরি করে। ইটের মার্কা ছিল এফসি, অর্থাৎ ফ্রেন্ডস কর্পোরেশন। এই হরিতকিডাঙ্গা বাজারে ইট ভাটা কয়েক বছর থাকে।
যেখানে এই বেঈমান, জাতীয় বেঈমান, যেনার নামটা শোনার জন্য হয়তো আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, তার নাম হলো দেওয়ান মামুন রেজা। তো ওনার ছোট ভাই কিবরিয়াকে ম্যানেজার হিসাবে ইটভাটায় রাখে। এরপরে তার ফল্ট ধরা পড়ে এবং তাকে বেদম প্রহার করে ইটভাটা থেকে বের করে দেওয়া হয়। এরপর হরিতকিডাঙ্গা বাজার থেকে, তখন ছিল ড্রাম চিমনি ইটভাটা, হরিতকিডাঙ্গা বাজার থেকে ইটভাটা ট্রান্সফার হয়ে পাগলা দেওয়ান নামক একটা বাজারে পার্শ্বে পার করে নিয়ে যাওয়া হয়। সে তখনও ড্রাম চিমনি, তবে তখন দেওয়ান আব্দুল কাদের ব্যবসা থেকে বাদ হয়ে পড়েন। আর গোলাপ মণ্ডল, উনি আমার বাবাকে, ওনার বাবা যে রাইস মিল করার জায়গাটা দিয়েছিলেন তার পাশেই উনি একটা রাইস মিল তৈরি করেন। তখন আমার বাবার এই রাইস মিলের ব্যবসা এবং ইটভাটার ব্যবসা একার হয়ে যায়, অর্থের কারণে একার হয়ে যায়, তাদের অর্থ ছিল না। আচ্ছা, যাই হোক, এরপরে পাগলা দেওয়ান বাজারে থাকার পরে ইটভাটাটি এখন বর্তমানে নওগাঁ জেলার ধামইরহাট থানার জাহানপুর স্কুল সংলগ্ন পঞ্চায়েত মোড়ে 21 বছর ধরে চলছে। ইটের মার্কা হলো LSK। তো এই জাতীয় বেঈমান গত 2-3 বছর আগে হঠাৎ করে প্রতিষ্ঠানে আর যায় না। এর মধ্যে আমার বাবা চেয়ারম্যানই করছেন দীর্ঘ 5 বছর। 5 বছরে উনি ব্যবসার দিকে তাকাতেও পারেননি। আর আমাদেরকে তো ও কোনো পাত্তাই দিত না, আমরা যে তার সন্তান সে পাত্তাই দিত না। এরপরে যখন আমরা তার কাছে যাই শুনতে যে সে কেন ব্যবসায় যাচ্ছে না বা কি সমস্যা তার, যাই হোক, ব্যবসায় যাবে না, না যাবে সেটা তার ব্যাপার, সে থাকতেও পারে না থাকতেও পারে, কারণ সে ম্যানেজার। এক পর্যায়ে সে নিজেকে মালিক দাবি করে বসে। সে বলে যে এই ব্যবসার সে 4 আনা মালিক, 16 আনার মধ্যে 4 আনা মালিক। কিভাবে এটা ওনার মন গড়া কথা। কারণ মালিক যদি হইতে হয় তাহলে মালিকানার কিছু নিয়ম থাকে, শর্তাবলী থাকে। আর এলাকার সমস্ত মানুষ জানে, গোটা ধামইরহাট থানা শুধু না, সম্ভবত গোটা নওগাঁ জেলা বলতে পারবে যে সে আমার বাবার ব্যবসায়িক পার্টনার ছিল নাকি ম্যানেজার ছিল। যাই হোক, তার কাছে জানতে গেলে তখন আমি তার উপরে একটু চড়াও হই, তখন সে বেলচা তোলে আমাকে এবং আমার বাবাকে মারার জন্যে। যেহেতু তখন আওয়ামী লীগ ক্ষমতায়, ওর আওয়ামী লীগের কি বলবো আর কি, আওয়ামী লীগের বুড়ানি বলা যায় আর কি, এক কথায় শেষ। আর ওকে সাহস জুগিয়েছে আরেক রাইস মিল মালিকের ছেলে হাসান, ধামইরহাটে ফার্সিপাড়া তার অফিস আছে, হাসান নাম তার। বাবাকে আমি দেখেছি, কুদ্দুস নাম ছিল, উনি খুব ভালো মানুষ ছিল। বাবা যেরকম ভালো মানুষ ছিল ছেলেটা ঠিক ওই রকমই খারাপ তৈরি হয়েছে। এই হাসান তাকে এই মদতটা দেয় এবং হাকিম মিলিটারি, এই 2 জন মিলে তাকে একটা মদত দেয়, যার কারণে আমরা কোনো কিছুতেই হিসাব নিকাশ করে তার সঙ্গে পারে উঠতে পারতেছিলাম না 5ই আগস্টের আগ পর্যন্ত। এরপরে সে আমার নামে মামলা করে, আমি সে মামলা থেকে খারিজ হয়ে আসি নির্দোষী, এবং ও আমার বাবার প্রায় 2 কোটি টাকা আত্মসাৎ করে বের হয়ে আসছে, যেটার এখন পর্যন্ত কোনো রকম কোনো বিচার বা কোনো কিছু হয় নাই।
সামনে অবশ্যই নির্বাচন হবে, নির্বাচনী কোনো সরকার ক্ষমতায় আসবে, তবে অবশ্যই আওয়ামী লীগ ব্যতীত। আমি সেই দিন এই বেইমানের হ্যাডমটা দেখব যে সে কত বড় বেইমান না হলে এই কথা বলতে পারে যে সে আমার বাবার ব্যবসায়িক পার্টনার, চারানা অংশীদার। সে কিসের দিক দিয়ে সে চারানার অংশীদার? সে আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে 3টা 4টা 5টা পর্যন্ত মেসি কিনে, তার মেসি দিয়ে আমার ইটভাটায় কাজ চলে। আর আমার বাবার মেসিগুলো বসে থাকে, একটা মেসি মাটিয়েই খায় ফেলছে শুধু ওর জন্যে, ওই বেইমানের জন্যে। আজকে চাকা দরকার খুলে লাগায়, কালকে নাট দরকার এখান থেকে খুলে ওর গাড়িতে লাগায়। এইভাবে তেল মোবিল সব কিছু গেছে, সব কিছু। তো আমি ওনাকে ছাড়বো না। যদি আজ হোক, আজকের বারে হোক, কোনো না কোনো একদিন হোক, তার সামনে গিয়ে আমি দাঁড়াবো। এবং সে কত বড় শক্তিশালী বেলচাওয়ালা, এবং আমার শ্রদ্ধেয় কুদ্দুস চাচার ছেলে হাসান ওনাকে কত বড় শক্তি দিয়েছেন, আমি সেটা দেখব। এটা দেখার জন্যই হয়তো আল্লাহ আমাকে হায়াতে বেঁচে রেখেছেন। আমি দেখব, এবং যদি এই জাতীয় বেইমানের হাতে আমার মৃত্যু থাকে তাও হবে, কিন্তু আমি তাকে শেষ দেখে ছাড়ব। তো এই জাতীয় বেইমানের একটা ছবি সহ আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ পাঠালাম। বর্তমানে সে ধামইরহাট থানার নয়াপুকুর মোড়ে রড, ইট, সিমেন্ট বিভিন্ন কিছুর দোকান এখানে তৈরি করছে। যাই হোক, করুক, সে করে খাক, আমার এতে কোনো আফসোস নাই। কিন্তু সে আমার বাবার সঙ্গে এত বড় বেইমানি কিভাবে করে গেল? কিভাবে ভুলে গেল যে তার পরনে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, সব কিছু সে ভুলে গেছে। তা এমনকি নিজের ঘরের বউটা অন্তত 20 বার চলে গেছে, তাকেও আমাকে এনে দিতে হয়েছে। এলাকার সবাই জানে, হরিতকিডাঙ্গা বাজারে আসে জিজ্ঞাসা করবেন, সবাই বলবে এটা সত্য নাকি মিথ্যা। এই জাতীয় বেইমান সম্পর্কে আমি যা কিছু বললাম। তো বন্ধুরা, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম, আমাকে ক্ষমা করে দিবেন। আসলে অনেক আক্ষেপ নিয়ে এই কথাগুলো বললাম। তবে আজ হোক, আজকের বারে হোক, এই জাতীয় বেইমানকে আমি জন্মের মতো শিক্ষা দিব। এই আওয়ামী লীগের 18 বৎসরের হিসাব এবং আমার বাবার যে টাকাটা নিয়ে আসছেন উনি, সেটার হিসাব ওনাকে জন্মের মতো আমি দিব, আল্লাহ যদি আমাকে হায়াতে বেঁচে রাখে। আর হাকিম মিলিটারি, আয়ুব ভাই এবং হাসান ভাই, আপনারা 3 জনও রেডি থাকিয়েন। আপনি হাসান যেটা করেছেন, আপনি রেডি থাকিয়েন। আপনার কত বড় হ্যাডাম আছে দেখব। প্রকাশ্যে বললাম, আপনি রেডি থাকিয়েন। সেই দিন আপনাকে ডাকা হবে। আপনি রেডি থাকিয়েন। হাকিম মিলিটারিও রেডি থাকিয়েন। ফজলু চেয়ারম্যানের কোনো দোষ নাই, সেই দিন আপনাদেরকে ডাকবো আমি। তো আমার কথা এখানেই, এই পর্যন্তই শেষ। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।